কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবল অনলাইন ফর্ম ফিল আপ কীভাবে করব আজকের ভিডিওতে আমরা সেটাকেই দেখে নেব। তো আমরা আছি আপাতত মেন পেজে। মেন পেজ বলতে এই যে পেজের লিঙ্কটা আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে রেখে দেবো। তো দেখতে পাচ্ছ 1/3/2024 তারিখ থেকে অনলাইন অ্যাপ্লিকেশনটা শুরু হয়ে গিয়েছে। তো কথা না বাড়িয়ে চলো ভিডিওটিকে আমরা কন্টিনিউ করতে থাকি। ভিডিওটি স্কিপ না করে স্টেপ বাই স্টেপ দেখতে থাকো, আশা করি তোমাদের হেল্পফুল হতে পারে। তো গেট ডিটেলে ক্লিক করে আমরা আসলাম ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড, অর্থাৎ এর যেটা অফিসিয়াল ওয়েবসাইট, সেই ওয়েবসাইটের মধ্যে এলাম। এসে এবার দেখো এখানে লেখা রয়েছে দ্য পোস্ট অফ কনস্টেবল লেডি কনস্টেবল ইন কেপি 2024। এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখো আমাদের যে অ্যাপ্লিকেশন পেজটি, মানে অ্যাপ্লাই করার যে ফর্মটি বা যে মেন পেজ, সেই মেন পেজটা আমাদের সামনে ওপেন হলো। তো নিচে এসে দেখো অ্যাপ্লাই অনলাইন, তো নিজে অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করব। এবার দেখো এখানে হচ্ছে দু রকম পেজ এসেছে, মানে একটা হচ্ছে লগ ইন করার পেজ একটা, আর একটা হচ্ছে সাইন আপ করার পেজ। তো আমরা যেহেতু নিউ ইউজার, আমাদের কাছে কোনো রকম আইডি পাসওয়ার্ড নেই, তো আমরা সেখানে আমরা করব সাইন আপ করব। তো সাইন আপে ক্লিক করে দেখা যাক কী আসে। তো সাইন আপে এসে দেখো এখানে টোটাল কিছু ডিটেল আমাদের ফিল করতে। তো এখানে আমাদের নাম, একটা ইমেল আইডি, মোবাইল নম্বর আর আমাদের কিছু একটা পাসওয়ার্ড দিয়ে এই জায়গাটাকে ফিল আপ করে নিতে হবে। তো আমি এখানে আমার নাম, ইমেল আইডি আর পাসওয়ার্ড দিয়ে টোটাল জায়গাটাকে ফিল আপ করে নেব। তো ফিল আপ করে নেওয়ার পরে তোমাদের দেখাবো এখানটায় আর কি করতে হবে। আর পাসওয়ার্ডটাকে যখন ক্রিয়েট করবে, পাসওয়ার্ডটা এমনভাবে ক্রিয়েট করবে যাতে মানে স্ট্রং পাসওয়ার্ড অ্যাকচুয়ালি হয়, যেন সেই স্ট্রং পাসওয়ার্ড বলে। ধরুন abc@123 আমি স্ক্রিনে দিয়ে রেখেছি যে এরমভাবে একটা পাসওয়ার্ড আপনাকে ক্রিয়েট করতে হবে। তো টোটাল ডিটেলটাকে আমি এখানে ফিল আপ করিয়ে আমি এখানে সাইন আপ করার পরই আমার যে রেজিস্টার মোবাইল নাম্বার আর ইমেল আইডি একটা করে ওটিপি যাবে। তো যে কোনো একটা আমাকে ওটিপি এখানে ইনপুট করিয়ে সাবমিট বা ভেরিফাই ওটিপিতে ক্লিক করলেই এটি ভেরিফাই হয়ে যাবে বা আমার রেজিস্ট্রেশন প্রসেসটা কমপ্লিট হবে। তো এখানে দেখতে পাচ্ছ যে দেখাচ্ছে ইউ আর লগ ইন। তো আমি এখানে লগ ইন ডাইরেক্টলি করতে পারি, যে লগ ইন এখানে ক্লিক করে। তো এবার আমরা এখানে আমাদের ইউজার নেম অর্থাৎ আমাদের মোবাইল নাম্বার আর পাসওয়ার্ড আমরা যেটা ক্রিয়েট করলাম সেই পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেব। তো লগ ইন করার পরই দেখো এখানে একটা পপ আপ শো হবে। তো আমরা এটাকে জাস্ট ওকে করে ছেড়ে দেব। ওকে করার পরে দেখো আবার আমাদের যে অ্যাপ্লিকেশান ফর্ম, সেই অ্যাপ্লিকেশান ফর্মটি ওপেন হয়ে গেল। তো দেখো এখানে আমার নামটা শো করছে, আমি এখানে অ্যাপ্লিকেশানের নেম ডিটেল দেখিয়ে দিয়েছে। তো এখানে এবার টোটাল ডিটেলটাকে আমাকে এখানে ফিল আপ করতে হবে। তো এখানে দেখো প্রথমে আমাদের যে পোস্টের নামটা অটোমেটিক্যালি এখানে সেট করা থাকবে। দ্বিতীয়ত হচ্ছে স্থায়ী ঠিকানার রাজ্য, আমাদের রাজ্য কী হবে, সবাই ওয়েস্ট বেঙ্গল আমরা এখানে সিলেক্ট করব। তো দ্বিতীয়টা হচ্ছে কনফার্ম করার জন্য বলেছে, যে আপনি যে স্টেটটা থাকেন সেটা আরও কনফার্ম করার জন্য দ্বিতীয়টাও আমরা ওয়েস্ট বেঙ্গল করে দেবো। এবার আসি জেন্ডার আপনার কি সেটা সিলেক্ট করে নেবেন। তারপর বলেছে বৈবাহিক অবস্থান, আপনি ম্যারিড না আনম্যারিড, তোমাদের ক্ষেত্রে যেটা হবে সেটা তোমরা করে নিও। এবার 5 নম্বরটা দেখো বলেছে অ্যাজ পার ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট, অর্থাৎ তোমার মাধ্যমিকের অ্যাডমিট অনুযায়ী যদি তোমার নামটা সঠিক থাকে তাহলে এখানে ইনপুট করে দিও। আর যদি মনে হয় তোমার মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে তোমার নামের বানানটা ভুল রয়েছে বা তোমার আধার কার্ডে নামের বানান ঠিক রয়েছে, তাহলে তোমরা এখানে ঠিকঠাক যেই নামটা হবে সেটা তোমরা এখানে বসাতে পারো। এবার দেখো বাবা মা, আর যদি কোনো বিবাহিত মহিলা এখানে আবেদন করে থাকে তাহলে যদি সে চায় তার স্বামীর নামটা এখানে দিতে চায় দেবে, আর যদি না দিতে চাই তাহলেও কোনো অসুবিধা নেই। তো এবার দেখো আসি হচ্ছে কাস্ট ক্যাটাগরি। তো কাস্ট ক্যাটাগরি আপনি কোন কাস্ট থেকে বিলং করছেন সেই ক্যাটাগরি আপনাকে সিলেক্ট করতে হবে। তো এই বক্সটায় দেখুন টিক মারলেই এখানে আপনি দেখতে পাবেন যে আপনার যেটা কাস্ট, সেই কাস্টকে আপনাকে সিলেক্ট করে নিতে হবে। তো এবার আসি এখানে দেখো বলেছে সিলেক্ট ইকোনমিক্যাল ওয়ার্কার্স সেকশন ইডব্লিউএস, ইয়েস অর নো। আপনি যদি ইডব্লিউএস ক্যাটাগরি হয়ে থাকেন তাহলে আপনি এখানে ইয়েস করতে পারেন। তো আমি না হলে এখানে সবাইকেই বলবো নট অ্যাপ্লিকেবল করতে। এবার 11তে বলেছে এক্স সার্ভিসম্যান, কলকাতা পুলিশের অধীনে হোমগার্ড, কলকাতা পুলিশের অধীন সিভিক স্বেচ্ছাসেবক, এসব যদি হয়ে থাকেন তাহলে আপনি এখানে ইয়েস করতে পারেন, নাহলে আপনি এখানে নট অ্যাপ্লিকেবল করতে পারেন। তো আমি এখানে সবাইকে রেফার করব যাতে নট অ্যাপ্লিকেবল আপনারা করেন। তো এবার 12 নম্বরে আসছে আপনার জন্ম তারিখ। তো জন্ম তারিখটা এখানে ক্যালেন্ডার অপশানে ক্লিক করলে আপনার জন্ম তারিখটা এখানে দেখে দেখে ইনপুট করে নেবেন। তো আমার যেটা হবে আমি সেটা করে নিচ্ছি, ততক্ষণ ভিডিওটিকে কন্টিনিউ তোমরা দেখতে থাকো। আর একটাও স্টেপ মিস করলে তাহলে তোমরা বুঝতে পারবে না। আর এবার দেখো 1/1/2024 তারিখ অনুযায়ী তোমার কত বয়স সেটা তোমাকে এখানে দেখিয়ে দেবে, দেখে নিও একবার তোমার বয়সটা সঠিক আছে কিনা। তো 10ম শ্রেণী উত্তীর্ণ হলে আপনি এখানে ইয়েস করতে হবে।
অবশ্যই এটাকে ইয়েস করে থাকবে, না হলে তোমরা এখানে আবেদন করতে পারবে না। এবার শিক্ষাগত যোগ্যতার ডিটেলটা এখানে ফিল করতে হবে। তুমি মাধ্যমিক কত সালে দিয়েছিলে সেই সালটা প্রথমে এখানে ইনপুট করবে। কোন বোর্ড থেকে দিয়েছিলে, যেহেতু আমরা সকলেই ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন আমরা সকলেই জানি, তো এইখানটায় আমরা সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পরে তুমি কত পার্সেন্টেজ নাম্বার পেয়েছিলে সেই পার্সেন্টেজটা এখানে বসাবে। গ্রেড কী ছিল তোমার সেই গ্রেডটা এখানে বসাতে হবে। তো আমি আমার পার্সেন্টেজটা বসিয়ে নিই এবং গ্রেডটা বসিয়ে নিই। তো এবার বলেছে হায়ার সেকেন্ডারি এডুকেশন, মানে তুমি উচ্চ মাধ্যমিক কত সালে দিয়েছিলে, কোন বোর্ড থেকে দিয়েছিলে সেই বোর্ডটা এখানে লিখে নিতে হবে। আমরা এখানে লিখে নেব ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন। এইটা আস্তে আস্তে আমাদের দেখে দেখে টাইপ করে নিতে হবে। তো আমরা এটাকে টাইপ করে নেব। আর এটাকে লক্ষ্য রাখবো যাতে কোনো রকমভাবে কোনো বানান মিসস্পেলিং না হয়। তো চেষ্টা করব যতটা পারি সঠিক বানানটা লেখার। তো আমরা দেখে দেখে এটাকে ইনপুট করে নিলাম। ইনপুট করে নেওয়ার পরেই এখানে পাশেই আছে, দেখো দেওয়া রয়েছে পার্সেন্টেজ অফ মার্কস, মানে আমরা উচ্চ মাধ্যমিকে কত পার্সেন্টেজ নাম্বার পেয়েছিলাম সেই নাম্বারটা এখানে আমাকে লিখে নিতে হবে। আর তার পাশে যেমন হচ্ছে গ্রেড লেখা রয়েছে, যেমন গ্রেড তুমি কত কী গ্রেড পেয়েছিলে, এ গ্রেড, বি গ্রেড না সি গ্রেড, সেই গ্রেডটাকে আমরা ওখানে ইনপুট করে দেব। তো এরকম সেমভাবেই তোমার যদি গ্র্যাজুয়েশান থাকে গ্র্যাজুয়েশান দিতে পারো, যদি পোস্ট গ্র্যাজুয়েশান করে থাকো পোস্ট গ্র্যাজুয়েশানটাও এখানে অ্যাড করে নিতে পারো। তো আমার ক্যান্ডিডেট যেহেতু শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পর্যন্ত তার লেভেল আছে, তো আমি সেখানে উচ্চ মাধ্যমিক পর্যন্ত দেখালাম। তো তুমি যদি কোনো রকম স্পোর্টসম্যান হয়ে থাকো তাহলে সেখানে ইয়েস করতে পারো। তো আমার ক্ষেত্রে এটা না হবে, আমি না করলাম। সম্প্রদায়টা তোমার যেটা হবে তুমি সেটা এখানে ইনপুট করে নিও। এবার নেক্সট বাটনে ক্লিক করলে এতক্ষণ তুমি যে সমস্ত কিছু অ্যাপ্লাই করলে বা ফর্মগুলো ফিল আপ করলে সেগুলো তোমাকে একবার প্রিভিউ আকারে দেখাবে। তুমি যদি সব কিছুটা দেখে নিয়ে যদি দেখা হয় যে তোমার সব ঠিকঠাক আছে তাহলে তুমি ওটাকে তারপর নেক্সট বাটনে ক্লিক করার পরে তবে এবার আসবে তোমার হচ্ছে পার্সোনাল ডিটেলস। পার্সোনাল ডিটেলস এখানে তোমার ফুল অ্যাড্রেস এখানে ফিল আপ করতে হবে। তো প্রত্যেকটা ঘরে তুমি দেখে নিও, প্রথমে আছে তোমার ঠিকানাটা ভিলেজ পোস্ট মেনশন করে লিখবে, যেভাবে দেখিয়ে দিলাম এইভাবে ভিলেজ পোস্ট মেনশন করে লিখবে, থানা, জেলা, তারপর তোমার ধরো পিনকোড সব কিছুটা এখানে ফিল করে নিও। কিছুটা ফিল আপ করা হয়ে গেলে একবার দেখে নিও যে তোমার পার্মানেন্ট অ্যাড্রেস আর প্রেজেন্ট অ্যাড্রেস যদি এক হয়ে থাকে তাহলে নিচের চেক বক্সটায় একবারে টিক করলে তোমার ওপরে যে ঘরগুলো তুমি ফিল আপ করেছিলে সেগুলো অটোমেটিক্যালি ফিল আপ হয়ে যাবে। তো আমার যেহেতু এটা সবই একই আছে তো আমি সেই জন্য এটা টিক মার্কস করে দিলাম। 19 নম্বর পয়েন্টে তোমাকে বলেছে তুমি বাংলা বলতে, লিখতে এবং পড়তে পারো কিনা। তো আমি এখানে অবশ্যই এখানে হ্যাঁ করব। তো এই চেক বক্সটায় আমি যেটা আছে বাংলাটা আমি অবশ্যই সিলেক্ট করে নেব। এবার 20 নম্বর পয়েন্টে বলেছে যে রিলিজনটা এখানে দিলাম। 21-এ বলেছে আপনি কি কোনো অবাহিত বিভাগের অন্তর্গত, হ্যাঁ যদি ইয়েস হয় ইয়েস করবেন আর যদি নো হয় তাহলে নো করবেন। তো আমার ক্ষেত্রে এটা আমি নো করব। এরপর বলেছে 23 নম্বর পয়েন্টে আপনি কি কোনো সরকারি সংস্থার কর্মরত, যদি ইয়েস হয় ইয়েস, নো হলে নো। তো আমার ক্ষেত্রে নো, আমি নো করলাম। এবার 24 নম্বরের পয়েন্টে বলেছে আপনার বিরুদ্ধে কি কোনো নৈতিক অবস্কার কারণে ফৌজদারি অনুসন্ধান হয়েছিল। তো এটাকে তোমার ক্ষেত্রে যেটা হবে সেটা করে নিয়ে নেক্সট বাটনে ক্লিক করবে। তো এরপর তোমাকে আবার একটি প্রিভিউ দেবে, এতক্ষণ তুমি যা ফিল আপ করলে টোটাল প্রিভিউটা একবার তোমাকে দেবে, সেটা দেখে নিয়ে তুমি ইয়েস করবে। ইয়েস করার পরে দেখো দেখতে পেয়েছো এখানে যে ফটো আপলোডের একটা অপশান এসেছে। তো এখানে তোমাকে তোমার ছবি এবং সিগনেচারটিকে আপলোড করতে হবে। তো ছবি এবং সিগনেচারের ডাইমেনশন কীরকম হবে সেটা এখানে টোটাল সাইজটা দেখিয়ে দিয়েছে। তো কীরকম ডাইমেনশনে তুমি ছবিটা তৈরি করবে সেরকম দেখিয়ে দিয়েছে এখানে। ছবি আপলোড করার জন্য চুজ ফাইলে ক্লিক করলেই আপনার গ্যালারিতে আপনাকে নিয়ে যাবে। তো আমার এখানে ছবিটা রয়েছে, আমি সেই ছবিটা এখান থেকে নিয়ে নেব। ছবিটা আপলোড হওয়ার পর এখানে আপলোড করতে হবে। আপলোড হওয়ার পর একটুখানি প্রসেসিংয়ে নেবে, নেওয়ার পরে তোমাকে ছবিটাকে সাইজ করার জন্য বলবে। তো এখানে দেখো ছবিটাকে ঠিকঠাক করে তুমি একটুখানি বাম দিক ডান দিক করে সাইজ করে তুমি ছবিটাকে একটুখানি ক্রপ করে নিও। তো আমি একটুখানি ছবিটাকে ক্রপ করে নিই। ক্রপ করে নিয়ে নিচে দেখো একটা রাইট চিহ্ন দেওয়া রয়েছে। তো এটা দেখা যাক আমার ঠিকঠাক জায়গায় এটা বসে রইলো। বসার পর দেখুন রাইট চিহ্ন করার পরে সবুজ চিহ্নটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে দেখো তোমাকে একটা স্যাম্পল দিয়ে দিয়েছে, এই চেক বক্সটায় ক্লিক করে ওকে করলেই ছবিটা দেখো এখানে চলে এসেছে। তো যেরকম সাইজ ছবি চেয়েছে সেই সাইজটা এখানে ছবিটা চলে এসেছে। তো সেমভাবে তোমার সিগনেচারটাকেও তুমি আপলোড করে নিও। তো সিগনেচার চুজ ফাইলে ক্লিক করে আমি আমার সিগনেচার করাটা নিয়ে নেব, নিয়ে আপলোড ফাইলে ক্লিক করব। আপলোড ফাইলে ক্লিক করার পরে একটুখানি লোডিং নেবে, লোডিং নেওয়ার পরেই সেমভাবে তোমাকে এটা ক্রপ করতে বলবে। তো তুমি এটা সাইজ করে ক্রপ করে নিয়ে টেক বক্সে সিগনেচারটাকে ঠিকঠাক করে নিয়ে এখানে আবার
ওকে করলাম। ওকে করার পর চেক বক্সে ক্লিক করে ওকে করার পরে দেখো সিগনেচারটা এখানে আমার আপলোড হয়ে গেল। তো সেমভাবে তোমাদের যদি সমস্যা হয়ে থাকে আমাকে কমেন্ট করে জানাতে পারো, আমি সেই সাইজটা আপনাকে বলে দেবো। তো এখানে ভেরিফিকেশান প্লেসটা আপনার চেয়েছে যে হয় আপনি আপনার পোস্ট অফিসের নাম দেবেন, নাহলে গ্রামের নামটা বসিয়ে দেবেন। তো আমার ক্ষেত্রে যেটা হয়েছে আমি সেটা এখানে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরেই নিচে একটা ডিক্লারেশান চেয়েছে, তো ডিক্লারেশানটা আমি টিক করে দিয়ে এখানে নেক্সট বাটনে ক্লিক করার পরে একটা মেসেজ শো করবে যে তোমার প্লেসটা সঠিক আছে কিনা। তো ওকে করার পরেই টোটাল প্রিভিউটা তোমাকে একবার দেখো, অর্থাৎ তুমি এতক্ষণ যেগুলো ফিল আপ করলে টোটাল জিনিসটা তোমাকে একবার চেক করে নেওয়ার জন্য ভেরিফাই করতে বলবে। তো তুমি এটাকে খুব ভালো করে একবার দেখে নিও যে সব তুমি ঠিকঠাক করে লিখেছো কিনা। এবার একটু নিচের দিকে দেখো, তোমাকে কিছু চেক বক্স দিয়েছে। তো চেক বক্সগুলো তোমার সব যে কটা তুমি ফিল আপ করেছিলে সেগুলো সঠিক হয়েছে কিনা সেটা টোটালটাকে একবারে ফিল আপ করে নেবে। ফিল আপ করে নেওয়ার পরেই তুমি এখানে নেক্সট বাটনে ক্লিক করলেই একটা মেসেজ শো হবে। এটাকে ইয়েস করার পরেই তোমাকে একবারে পেমেন্ট পেজে নিয়ে আসবে। তো এটাকে তুমি কিভাবে পেমেন্ট করবে সেই পেমেন্ট অপশানটাকে তোমাকে সিলেক্ট করে নিতে হবে। দেখো এটা যেহেতু এসসি ক্যান্ডিডেট সেই জন্য এর 20 টাকা নিয়েছে। এটা যদি কোনো জেনারেল ক্যান্ডিডেট হতো তাহলে তাদের 170 টাকা কাটতো। তো এটা এসসি ক্যান্ডিডেট সেই জন্য তাদের 20 টাকা করে কাটা হচ্ছে। তো চালানটাকে আমি কাটবো না, কারণ এটাকে আমি জাস্ট ডেমো হিসাবে দেখানোর জন্য তোমাদের কাছে অ্যাপ্লাই করলাম। তো আমি দেখিয়ে দিচ্ছি লাস্ট পর্যন্ত কি করতে হবে। অ্যাপসেটেড ক্লিক করে এখানে মেক পেমেন্টে ক্লিক করে এখানে মেসেজটাতে ইয়েস করে দেখো আমাকে একটা পেমেন্টের অপশানে নিয়ে যাবে। তো পেমেন্টের অপশানে দেখো এখানে দু রকমের পেমেন্টের অপশান দিয়েছে। তো একটা হচ্ছে এইচডিএফসি পে আর একটা দিয়েছে বিলডেক্স। তো আমি এইচডিএফসি পে থেকে তোমাদেরকে প্রসেস করে দেখাবো। তো যে দেখে নেওয়া যাক প্রসেস করার পরে কী অপশান আসে। তো প্রসিডে আমি ক্লিক করলাম। প্রসিডে ক্লিক করার পরে দেখো এখানে 20 টাকার চালান টোটাল। এটাকে 3-4 রকমেরভাবে পেমেন্ট করা যেতে পারে। দেখো এতগুলো অপশান আছে পেমেন্টের। তো এতগুলো অপশানের মধ্যে আমি ইউপিআইটাকে সিলেক্ট করব। ইউপিআইটাকে থেকে আপনি গুগল পে, ফোনপে, ইউপিআই, ভীম, পেটিএম বিভিন্ন অপশান থেকে তুমি সিলেক্ট করতে পারো। তো ফোনপে থেকে যদি পেমেন্ট করতে থাকো এখানে ফোনপে নাম্বারটা দেবে। ফোনপে নাম্বার দেওয়ার পরে @YBL লিখে প্রসিড করলেই তোমার চালানটা পেমেন্টের জন্য রেডি হয়ে যাবে। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা তোমরা ভিডিওটি দেখে যদি কিছু শিখে থাকতে পারো তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর পাশে থাকা নোটিফিকেশান বেলটিকে অবশ্যই বাজিয়ে রাখো যাতে এরকম ইনফরমেটিভ ভিডিও সকলের আগে তোমার সামনে গিয়ে হাজির হয়।